আজ আপনাদের সামনে তুলে ধরছি ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের সবথেকে উল্লেখযোগ্য এবং ঐতিহ্যপূর্ণ পূজা বাবা গড়িয়া পূজা সম্পর্কে। আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। প্রত্যেক সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং পূজা পার্বণ। ঠিক তেমনি ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ পূজা হচ্ছে বাবা গড়িয়া পূজা। এই গড়িয়া পূজা ত্রিপুরী ছাড়াও জমাতিয়া, রিয়াং প্রভৃতি জনজাতিদের মধ্যেও প্রচলিত আছে। ভিন্ন ভিন্ন সমাজে পূজা পদ্ধতির কিছুটা পার্থক্য থাকলেও এর উদ্দেশ্য প্রায় এক। অনেকে গড়িয়া দেবতাকে শিব বা গণেশের সাথেও তুলনা করে থাকেন। বলা হয়, গড়িয়া দেবতার আশীর্বাদ ছাড়া কোনো জাগতিক কল্যাণ, সুখ শান্তি, ভোগবিলাস ও অস্তিত্ব সম্ভব নয়। জানেন বন্ধুরা, প্রতি বছর আদিবাসী লোকেরা গড়িয়া দেবতাকে নিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে যান। গড়িয়া দেবতা বাড়িতে আসছেন দেখতে পেলে বাড়ির নরনারীরা উঠানে জল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দীপ জ্বালিয়ে ফলমূল সহ একটি আসন পেতে দেন এবং সেই আসনে গড়িয়া দেবতাকে বসিয়ে পূজার্চনা করেন। এবং সেখানে আসা নরনারীরা গড়িয়া দেবতাকে কেন্দ্র করে তাদের ঐতিহ্যবাহী নৃত্য এবং গান বাজনা করে থাকেন। এই গড়িয়া পূজা কিন্তু 7 দিন ধরে চলে। হাড়ি বিশুর দিন মূল গড়িয়া পূজার ঘট বসানো হয়। হাড়ি বিশু অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন। চৈত্র সংক্রান্তিকে ত্রিপুরী ভাষায় বিশু বলে, তাই চৈত্র সংক্রান্তির আগের দিনকে বলা হয় হাড়ি বিশু। এই হাড়ি বিশুর দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন আমাদের জনজাতি সম্প্রদায়ের সবাই খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নতুন জামা কাপড় পরে অনেক অনেক ফুল সংগ্রহ করে এবং সেই ফুলের মালা তৈরি করে তাদের বাড়ির গরু মহিষের গলায় পরিয়ে দেন। এবার আসি গড়িয়া দেবতা ও তার পূজা পদ্ধতি সম্পর্কে। পূজার দিন গৃহস্বামী খুব ভোরে স্নান করে পবিত্র বস্ত্র পরে বন থেকে গোটা বাঁশ কেটে এনে অচায়ের নির্দেশ মতো বাড়ির উঠানের পূর্ব বা দক্ষিণ দিকে পুঁতে দেয়। অচায় হল জনজাতি সম্প্রদায়ের পুরোহিত। গড়িয়া দেবতা হিসাবে একটি মুলিবাসকে নির্বাচিত করা হয়, যার দৈর্ঘ্য 4 বা 5 হাতের বেশি হয় না। এই গড়িয়া দেবতার প্রতীকস্বরূপ বাঁশকে বিভিন্ন ফুলের মালা, বিভিন্ন রঙের রেশা, টাকার মালা প্রভৃতি দিয়ে সাজানো হয়। গড়িয়া দেবতার পূজা প্রধানত সম্পন্ন করে থাকেন অচায় ও তার সহকারীরা। গড়িয়া পূজার দিন সকালে 6টার আগে রন্ধক ও নখছুমতাই নামক 2 গৃহদেবতার পূজাও সেরে নিতে হয়। তারপর শুরু হয় গড়িয়া দেবতার পূজা। অচায় পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে গড়িয়া দেবতার প্রতীকস্বরূপ বাঁশের মধ্যে দেবত্ব প্রদান করে থাকেন। জানেন বন্ধুরা, গড়িয়া দেবতার উদ্দেশ্যে অনেক কিছু উৎসর্গ করা হয়। তার মধ্যে প্রধান হচ্ছে মোরগ, ডিম, মদ ইত্যাদি। বলি দেওয়া হয় মোরগ। পূজা শেষ হবার পর গড়িয়া দেবতার ছায়াও মাড়ানো বা পার হওয়া নিষেধ। বিকাল 3টা থেকে মোরগের ছানা ও ডিম দিয়ে গড়িয়া দেবের পা ধুয়ে দেন। তারপর যুবক বৃদ্ধরা গড়িয়া দেবতার বাঁশে বাঁধা রিসা খুলে নিয়ে তাতে জুমের চাল, তুলা, ধান, ফুল মিশিয়ে 3টি গিঁট দেয় এবং তাকে বর্ষার মধ্যে ঝুলিয়ে নৃত্য করে। এইভাবে খুব আনন্দের সাথে শেষ হয় গড়িয়া পূজার 7 দিন।
গড়িয়া দেবতার পূজা শেষে পূজার আশীর্বাদগুলি জনজাতি সম্প্রদায়ের লোকেরা খুব যত্ন এবং শ্রদ্ধার সাথে বাড়িতে নিয়ে গিয়ে ক্ষুদ্রক নামক একটি বাঁশের তৈরি সিন্ধুকে রেখে দেন এবং বাড়ির মালিক গড়িয়া দেবতার উদ্দেশ্যে বলেন, হে গড়িয়া দেবতা, আগামী বছরও যাতে আমি তোমাকে এভাবেই পুজো দিতে পারি। জানেন বন্ধুরা, এই গড়িয়া পূজা এখন শুধু জনজাতিদের পূজা নয়। এই গড়িয়া পূজায় অংশগ্রহণ করেন জাতি জনজাতি সবাই। গড়িয়া পূজার আরো অনেক ইতিহাস রয়েছে, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা আমার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমি আবারও বলছি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তা ক্ষমার চোখে দেখবেন। আর বেশি কিছু বললাম না, তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। জয় বাবা গড়িয়া।